খুলতেছি। তুই জানোস আমি আসতেছি, দরজার সামনে দাঁড়া থাকবি না? কিরে বাবু, কে আসছে রে? আম্মু, প্রিয়ম আসছে। আসসালামু আলাইকুম আন্টি। আসো বাবা, ভিতরে আসো। আন্টি, আপনার পারমিশন ছাড়া আমি কিভাবে ভিতরে আসবো বলেন? বাহ, দেখছিস, একেই বলে পারিবারিক শিক্ষা। আমি কি করলাম? কয়েকদিন পর কিন্তু বন্ধুর জন্মদিন, ধুমায় পার্টি করব, তোর কিন্তু কোনো এক্সকিউজ চাই না আমি। ঠিক আছে। কি বাবা, কিসের প্ল্যান হচ্ছে? আম্মু, আমাদের একটা ফ্রেন্ডের জন্মদিন, তাই সবাই মিলে পার্টি করবে বলতেছে। পার্টি? পার্টি আবার কি? আমি তো পার্টি টাটি করবো না, আমার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, পড়তে হবে। আমি এইসব পার্টি টাটির মধ্যে নাই আন্টি। তো প্রাউড অফ ইউ বাবা। দেখ, একটু শেখ, ওকে দেখে শেখ। সব সময় খালি আমার সাথেই। চল ফুটবল ম্যাচ দেখি, বাট খিদে লাগছে, কিছু একটা অর্ডার দে। ঠিক আছে, দিচ্ছি। এই, কি করতেছো তোমরা? আরে আম্মু, কিচ্ছু না, ফুটবল ম্যাচ দেখবো তো, আর ওর খিদে লাগছে, তাই বাইরে থেকে খাবার অর্ডার দিচ্ছি। কিন্তু আমি তো বাসা থেকে খাবার নিয়ে আসছি, আম্মু আমাকে বাসা থেকে খাবার দিয়ে দিছে। বাইরের খাবার খেলে আন্টি আমার পেট খারাপ হয়, আমি বাইরের খাবার খাই না। আর ফুটবল ম্যাচ তো ওয়ার্ল্ড কাপেরটাই দেখবো ডিরেক্ট, আমার পরীক্ষা আছে, পড়তে হবে। এই যে ক্লিয়ারম্যানের বোতল কিনে আমার ফেভারিট ফুটবলার রোনালদো এর ট্রফি সেলিব্রেশন রিক্রিয়েট করব। বাস এবার এগুলো সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ গোল্ডেন বোতল চাই লিখে আপলোড করলে পাওয়া যাবে ওয়ার্ল্ড কাপ দেখার টিকিট। লক্ষ্মী বুঝতে পারছিস? ছেলে। মাননীয় আন্টি, আপনি অনুমতি দিলে একটা সুই মারতাম। বাবা, এখন আবার শুই শুতে লাগবে কেন?